ওগো নদী আপন বেগে পাগল পারা, ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, গো নদী আপন বেগে পাগল পারা। নমস্কার কাকা। কাকা, আমি শহর থেকে এসেছি। আমি মুক্তিযুদ্ধের কথাগুলো সংগ্রহ করি। হ্যাঁ, তো এই 71 সালে আপনার বয়স কত ছিল? যুদ্ধের বছর এই 25-26। 25-26। আপনি কি তখন পড়াশোনা করেছেন না কাজ? না, তখন কাজ করতাম, কৃষি কাজ করতাম। কৃষি কাজ। আপনাদের বাড়ি পড়ছে কোথায়? মধ্যম বিজয়। মধ্যম বিজয়পুর। তো যুদ্ধের সময়টা কি দেশে ছিলেন না ইন্ডিয়া চলে গিয়েছিলেন? না, কিছুদিন আসিলাম আচ্ছা, দেশে, এরপরে ইন্ডিয়া গেছিলাম। এখানে এক বাবু আছেন না, রবীন্দ্র পাল? হ্যাঁ। আপনার বাড়ি কি এদিকে? না, ওইদিকে। ওদিকে। কোথায় যাবেন আপনি এখন? এই বাজারে। বাজারে? আচ্ছা, তাহলে আমি বেশি সময় নিব না। তো আপনি, আপনার নামটা কি বলুন? বিজয় কৃষ্ণ দেবনাথ। বিজয় কৃষ্ণ দেবনাথ। আর বাড়ি? বাড়ি মধ্যম বিজয়। মধ্যম বিজয়পুর। তো যুদ্ধের কতদিন পরে ভারতে গেলেন? যুদ্ধ মনে করেন, যুদ্ধের কতদিন পরে ভারতে গেলেন? যুদ্ধ তো লাগছে মনে হয় 25শে মার্চ থেকে আক্রমণ শুরু। আক্রমণ আমরা আষাঢ় মাসের দিকে গেছি। আষাঢ় মাসে গেলেন। এর মধ্যে আপনাদের বাড়ি ঘর কিছু তো আপনাদের জন্য তো তখন খুব আতঙ্কের দিন ছিল। আতঙ্কের দিনে ছিল। তো আতঙ্ক তো এখনো কাটেনি আসলে। না। দেশ স্বাধীন হলো বটে, কিন্তু আতঙ্ক তো রয়ে গেছে। তারপরে মনে করেন ওই ইন্ডিয়াত মালপত্র লইয়া দিতাম, ধান চাল হ্যাঁ, এইসব। ওই সুগাজির কাছে গেছি আর হ্যাঁ, হিয়ানো ওই পাঞ্জাবিরা হ্যাঁ, বেদ দিছে। হ্যাঁ। বেদ দেওয়াতে এই ধান চাল আরেকখানে রাখিয়া আমরা সইরে আইয়া পড়ছি এই দিকে। এরপরে আবার গেছি তারা যখন গেছি গেছে যাতে ওই ইন্ডিয়া ওই মাসিমা লইয়া গেছি। তো এই ধান চাল কি পরে আর পাননি? না, ধান চাল পাইছি পাইছেন? পাইছি। এরপরে এখন ইন্ডিয়া যে গেলেন, ইন্ডিয়া যাওয়ার সময় কিছু ধান চাল নিয়ে গিয়েছিলেন। নিয়ে গেছি। তো ভারত সরকার, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। হ্যাঁ। তিনি তো শরণার্থী শিবিরে আপনার অনেক হ্যাঁ। সাহায্য সহযোগিতা করেছেন। হিয়ানো যাই আমরা ওই বন্যারায়ণ ক্যাম্পে আসিলাম প্রথম। কোন ক্যাম্পে? এই মাসিমার কাছে আচ্ছা, বন্যা। আমি আপনাদের এখানে এই মধ্যম বিজয়পুরে একটা পরিবার শহর থেকে চলে এসেছে, এই পরিবারের সাক্ষাৎকার নিতে গেলাম। তো তারা ছিল ওই ভদ্র মহিলা গুলি খেয়েছিলেন, ওনাকে জামজুড়ি ক্যাম্পে নিয়ে গিয়েছে। আর হরিভূষণ বাবু বললেন যে বগার বাসার দিকে ছিলেন। তো সেই ক্ষেত্রে এখন আপনারা যে জায়গাটা ছিলেন ওই জায়গার নামটা কি? এই জায়গাটার নাম আছে বন্যারায়ণ। বুঝিনি আমি। বন্যারায়ণ। আচ্ছা, আচ্ছা, বন্যারায়ণ এটা এই মাসিমার কাছে। আচ্ছা, আচ্ছা। কনকতলার এগুলো দিয়ে। ওই কনেশতলা পার হয়ে। হ্যাঁ, কনকতলার একটু দক্ষিণ দিকে। আচ্ছা, আপনারা ওই এইখানে ওই আমরা গাড়ির পিছে দিয়া মুক্তিযুদ্ধের ক্যাম্প আছে। ক্যাম্প ছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওই তারা ওই এই দিকে থেকে হ্যাঁ। ওই বোম ছাড়ছে ওই এই ক্যাম্প লক্ষ্য করে। আচ্ছা, আচ্ছা। কারা? হ্যাঁ। পাকিস্তানি আর্মি? পাকিস্তানি। আচ্ছা, তখন ইয়ানো ওই তারা কি ম্যাপে ভুল নাকি হ্যাঁ, হ্যাঁ। হিয়ানো না হইরা পড়ছে ক্যাম্পে আচ্ছা। বোম হইরা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে ইন থেকে এটা কি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরপরে মানে না, না, ভুলে তো পড়ার কথা না। হয়তো তাদের কাছে খবর ছিল যে এখানে যাই মুক্তিযোদ্ধাদের হোক ট্রেনিং দেওয়া হয়। ভুলে পড়ছে, ম্যাপও তো ভুলই তো পারে। ভুল হইতে পারে। তো এরপরে ইয়ান থেকে ক্যাম্প সরাই দিছে আচ্ছা, আচ্ছা। কারণ নিরাপদ না। হ্যাঁ, হ্যাঁ, সেই। এরপরে আমরা ওই জায়গাটায় পাহাড় ছিল? হ্যাঁ, পাহাড় ছিল। হ্যাঁ, এরপরে আমরা বগার বাসা ক্যাম্পে গেছি। ও বঙ্গার বাসা ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আপনারা ওই রিফিউজি ক্যাম্প যে বলে হ্যাঁ। ক্যাম্পেই ছিলেন? ক্যাম্পে আত্মীয় স্বজনের বাড়িতে ওঠেননি? না, যুদ্ধের কতদিন পরে এলেন? যুদ্ধে মনে করেন ডিসেম্বর মানে পৌষ মাসে মনে হয় আছে। আচ্ছা, পৌষ মানে মাসে। যুদ্ধের পর পরে চলে এসেছেন। হ্যাঁ, যুদ্ধ স্বাধীন এসে ভিটায় কি দেখলেন? কিছু ঘর বাড়ি পেলেন? ঘর বাড়ি আসিস ওই ছিল। ওই আরেকজনের দায়িত্বে দিয়ে গেছিলাম। আচ্ছা। আমরা পাশাপাশি মুসলমান একজন আছে, আচ্ছা, এর দায়িত্বে দিয়ে গেছিলাম। অনেকের বাড়ি আবার লুটপাট হয়ে না, লুটপাট তো যা হয়েছে আগে ওই আগে। ওই আইয়া ঘর বাড়ি পাইছি। তো ঠিক আছে, আপনি এখন তো বাজারে যাবেন, সময় যায়, এই মুহূর্তে আর সময় নিব না। তো আপনার ছেলেমেয়েরা কি করে, কত বড় হয়েছে? ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়া শাদি দিছি। অন ওই একটারে বিয়া করেছি বড়টা, এটার তো নাতি আছে দুইটা। ছেলে ছেলে কি করে, বয়স কত? বয়স মনে করেন হয়েছে কম না, 35-40। আচ্ছা, কি করে কাজ করে? আর একটা এইটা রাজমিস্ত্রি কাজ করে। ও, আর তারা পড়াশোনা করতে পড়াশোনা তো তখনকার কালে এত ছিল না, তখনকার মতন এত ছিল না, এত গুরুত্ব ছিল না, হ্যাঁ, সুযোগও ছিল না। সুযোগও ছিল না। হ্যাঁ, আর একটা আছে 6-7 পর্যন্ত কইরা এরপরে কয় পড়তাম না, আচ্ছা, আচ্ছা, দিলাম গ্রিল মিস্ত্রি কাজও। আচ্ছা। ইয়ান থেকে আইয়া হলো দিলাম স্টিলারি কাজ, এরপরে মাথার ব্রেন খারাপ হয়ে গেছে।
তাই এখন বড় কোনো চিকিৎসা বা চিকিৎসকের কাছে 22 বছর বয়স হইয়া হ্যাঁ। এই অবস্থা হয়েছে। আচ্ছা তো অনকা এইটা আছে, এটা লইয়া বড় যাওয়া যাবে এখন কি সে বাড়িতে বাড়িতে। মানে এখন স্থির না না না, স্থির না, অস্থির। তো এমনি এমনি গরম ডাক্তার কি বলে ডাক্তারে কয় যে ওষুধ খাওয়াইতে দেয় না, ওষুধ খাওয়াইলে কিছু ঠান্ডা থাকবে, ওষুধ বন্ধ করলে আবার একদিন তো ওর হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। ও স্বাভাবিক কথাবার্তা বলে টলে চলে এমনি গেলে? স্বাভাবিক কথাবার্তা বলে, ওই কোনো সময় মাথা সিট খারাপ হইলে গরম হিটা বাঞ্জালা মারে ধরে ও, শান্তি নাই, অনেক অশান্তি না, আছে। অনেক অশান্তি আছে। তো ঠিক আছে, ওই যুদ্ধের কথাটা জানার জন্য ইয়ে করলাম আর কি, আপনার সঙ্গে দেখা হলো, অনেক কথা জানলাম। তো চাইলাম বললে সরকারি ভাবে এরকম কোনো জায়গা আসেনি নিয়ে ফেলাই যাও না, চলতাম পারি না, কারণ গরিব মানুষ। একেবারে উপদ্রবটা বেশি, হ্যাঁ হ্যাঁ, কারণ এই কাজ করলে খাওয়ার নাইলে না, এটার পিছিয়ে সব শেষ করছে। বুঝতে পেরেছি। তো কোনটা? ঠিক আছে কাকা, বুঝেন না এই বয়সে যে বাজার হদ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ শেষ, কি রকম এই জন্যই তো এই দুঃখিত। আচ্ছা